আসসালামু আলাইকুম বন্ধুরা। প্ল্যান দিকে পত্তন করার যে কাজের ব্যাপারে আমরা হয়তো অনেকেই জানি না। আজকে আমি তোমাদেরকে প্ল্যান দেখে এই সাইড আমরা পত্তন করে দেখাবো। এই দেখো, এটা প্ল্যান, এই হচ্ছে এটা সাইড। আমি এখানে এটাকে তোমাদের সঙ্গে এটা পত্তন করে আমি শেয়ার করব। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। তো ভিডিওটা না টেনে প্রথম থেকে দেখতে থাকো। আমি তোমাদেরকে দেখাবো যখন প্ল্যান নিয়ে আমরা কোনো কাজ করব, আমরা প্রথমে করব কি, প্রথমে যেটা বড় দেয়াল আছে সেটাকে আমরা চুজ করব, যে কোনো দুটো বড় দেয়াল মাপতে সুবিধার জন্য। তো এখানে আমি এই দেয়ালটাকে চুজ করেছি কারণ এই দুটো দেয়াল এখানে বড় আছে। এটার মাপ আছে 1624। এটাকে আমরা দেখে নেবো 1624। 1624টা যখন মাপবো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে মাপ নেবো। হ্যাঁ, এখান থেকে আমরা শুরু করব। আমি মশলা দিয়ে নেবো। এখানে কাটাটাকে বসিয়ে নিয়ে আমি এই দিকের দেয়ালটাকে মেপে নেবো। এইখানে আমি দেখাবো, এখানে মাপ আছে 980। এটা প্লাস্টারের পরের মাপ হবে। প্ল্যানটাকে এইভাবে ধরলে অবশ্যই বুঝতে পারবে। 980 মাপ আছে। এই দেখো মাপটা দেখা যাচ্ছে। এখানে আমি মাপবো 2 সেন্টি কম দেবো। 980 থেকে 2 সেন্টি কম দেবো। তো এইগুলা যখন মাপবো তখন দুই দিকটা অবশ্যই আমি দেখে নেবো। ওই দিকের মিস্ত্রিকে বলবো ওটা সমান আছে, একটুখানি ওইদিকে টেনে দাও। হ্যাঁ, তো এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নেবো। এখানে আমি 2 সেন্টি কম দিলাম। কমটা দিলাম এই কারণে, কারণ প্লাস্টারের পর 980 এখানে এসে যাবে। যেখানে আমরা কাজ করব অবশ্যই 2 সেন্টি করে কম দেবো। এবার আমি দেখে নেবো লম্বাটা। লম্বাটা অবশ্যই আমি দেখাবো মাপটা। এখানে মাপটা হয়ে আছে 1624। অবশ্যই এটাকে আমরা দেখব। ষোলোশো চব্বিশ। হ্যাঁ, এখানটায় আমি যখন মাপবো এখানে আমি দেখিয়েছি 1624। ওদিকটা সমান আছে, একদম সমান। একটু টেনে দাও, দুই দিকটা অবশ্যই অ্যাডজাস্ট করে দেবো। আর একটু টেনে দাও। এখানে 1624 ছিল, আমি এখানে মেপে নেবো 1622। প্লাস্টারের পর অবশ্যই 24 এসে যাবে। এইভাবে করে দেখে নেবো। হ্যাঁ, তো এই দিকের গাঁট নিয়ে আমি চালু করে দেবো। এবার তখন আমার এই দুই দিক হয়ে গেছে 1624, 980। এখন আমি জাস্ট একবার এইখান থেকে এই পিলারটা আমি আবার দেখে নেবো। এই কোণ থেকে এটা 913 মাপ দেওয়া আছে। এটা 900। এই যে বন্ধুরা দেখছো, এই যে 913 দেওয়া আছে। এই বাইরের দেওয়াল থেকে এই যে পিলার অব্দি, এইটাকে আমি জাস্ট একবার দেখে নেবো। এখানে আমি কাঠটা বসাবো না, এটা আমি মাপটা জাস্ট একবার দেখে নেবো। এটাকে আমি 911 মাপটা দেবো। এই দেখো বন্ধু, এটা হচ্ছে পিলারটা, বারান্দার পিলার 911। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে 911 আছে, মানে ওই দিকের কাটাটা আমি ঠিকঠাকই বসিয়েছিলাম। বা সেটা আমি এখন ছেড়ে দেবো। আমি এখন জাস্ট এদিকটা দেখে নিয়েছি।
এদিকটা গাঁথনি আরম্ভ হয়েছে, এটা আরম্ভ হয়েছে। এখন আমি জাস্ট এই স্কোয়ারটা আমি দেখে নেবো, এই মাপটা আমি দেখবো যেটা 980, এই ফ্ল্যাট থেকে এই যে লম্বা দেয়ালটা গাঁথনি হচ্ছে, জাস্ট এইটাকে আমি স্কোয়ারে মেপে নেবো, এটা ঠিক আছে কিনা জাস্ট শুধু একবার দেখবো। হ্যাঁ ওইদিকে ধরেছে, আমি এবার জাস্ট এই দিকটা দেখে নেবো, একটু এইদিকে সরিয়ে ধরো। হ্যাঁ ফিতে অবশ্যই সোজা করে ধরিয়ে নেবো, যে সঙ্গে ফিতে ধরবে তাকে। আচ্ছা আমি ওইখানে বলেছিলাম যে 980 ওটা প্লাস্টারের পরের মাপ, তো ওইদিকে 1 সেন্টি প্লাস্টার হলে এইদিকে 1 সেন্টি হয়ে গেলে এই যে আমি গ্যাপটা দিয়ে দিয়েছি, 980 প্লাস্টারের পর হবে। তো যখনই মাপবো 2 সেন্টি করে অবশ্যই আমরা কম দেবো, প্লাস্টারের পর আমরা মেপে মেপে ওটা মাপটা আসবে। তো এদিকটা হয়ে গেল, এবার মিস্ত্রিটা ওইদিকে গাঁথনি করছে, ওই দিকটা তোমাদেরকে দেখিয়ে দেবো। হ্যাঁ যেগুলো গাঁথনি করছে ওগুলো অবশ্যই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এদিকে মিস্ত্রিরা গাঁথনি করছে, বাকি মাপগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। অবশ্যই ধ্যানের সঙ্গে দেখবো, দেখলেই দুটো একটা কাজ দেখলেই অবশ্যই আমরা বুঝতে পারবো যে কিভাবে কাজ করতে হয়। প্ল্যান দেখে পত্তন করাটা অনেকেই আমরা বুঝতে পারি না, ভিডিওটা না টেনে ধ্যানের সঙ্গে দেখলে অবশ্যই বুঝতে পারবো। এই যে গাঁথনি চলছে, এগুলো সব ঠিকঠাক আমি মেপে নিয়েছি। এখন আমি এই দেওয়ালটা একবার জাস্ট একবার দেখে নেবো অবশ্যই। এখানে এই যে 492 যেটা আছে, এই যে বন্ধু দেখছো ফুটকুড়ি ফুটকুড়ি যে দুটো দাগ দেওয়া আছে, এটা হচ্ছে এই দেওয়ালের মাপ। অবশ্যই এটাকে আমি দেখে নেবো, 492 আছে, এটাকে আমি 490 ধরবো। এই যে এইদিকে দেওয়ালটা দেখতে পাওয়া যাচ্ছে, এই যে আসি আগে বাইরে বাইরে গুলো অবশ্যই ভালো করে দেখে নেবো। এইখানে একটা খোঁজ আছে, প্ল্যানটা ভালো করে আমি আরেকবার বলবো দেখাতে। এই যে বন্ধুরা দেখছো, এই যে 492, এখানে আমি অবশ্যই এটা দেখে নেবো 400। এখানে আমি এখন কাঠটা বসাবো না, জাস্ট একবার দেখে নেবো। এখানে একটা খোঁজ আছে বলে এটাকে আমি মেপে দেখে নেবো। ধরো, হ্যাঁ এবার আমি এটা দেখে নেবো যেটা আমি 492 বললাম, আমি এখানে 490 দিয়েছি। প্লাস্টারের পর এটা অবশ্যই 2 সেন্টি এসে যাবে। এই যে 492 আছে, আমি এখানে 490 দিলাম। তো এবার আমি করব কি, প্ল্যানটা একবার এরকম ধরে আমি একবার এই যে 1624 যেটা মাপ আছে, এই যে টানা দেয়ালটা এখান থেকে এইটা আমি একবার জাস্ট একবার চেক করে নেবো এই কাটাটা ঠিকঠাক বুঝেছি কিনা। হ্যাঁ এবার আমি এই লম্বাটা দেখে নেবো যেটা তোমাদেরকে বলছিলাম, এই যে 1624, এই কোষ, এই যে ঘোষটা আছে এটাকে আমি একবার জাস্ট একবার চেক করে দেখে নেবো। এখানে আছে বন্ধুরা 1621 আছে, আমি একটু অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। প্লাস্টারের পর দুই দিকের দেয়ালটা প্লাস্টার হলে অবশ্যই এটা এসে যাবে। তো যেখানে দেখবো হয়তো অল্প স্বল্প অসুবিধা হতে পারে, সেগুলো একটু নিজেরা একটু অ্যাডজাস্ট করে নেবো। হ্যাঁ এখানে আমি 1621 দিলাম, 3 সেন্টি প্লাস্টার দিলাম। যেখানে দেখবো হচ্ছে না বা অনেক সময় ঢালাইয়ের হয়তো অসুবিধা হতে পারে, ব্যতিক্রম অনুমে হয়তো ঠিক থাকে না, তো সেইগুলো আমরা সবাই অ্যাডজাস্ট করে বসিয়ে নেবো। হ্যাঁ এটা আমি 1621 করে ছেড়ে দিলাম। এই যে বন্ধুরা লম্বা দেয়ালটা গাঁথনি করার সময় অবশ্যই দরজা জানলাগুলো ফলো রাখবো। এইখানে একটা দরজা আছে বাইরে যাওয়ার জন্য, এই দরজাটা আমি এখন বসিয়ে নেব, এই জন্য এইখানটা আমি গ্যাপ রেখে দিয়েছি। দরজা বসাবার আগে অবশ্যই দরজার মাপটা আমি একবার দেখে নেব। এখানে 90 সেন্টি আছে এই দরজাটা। এই ঘরে আমি দেখে নেবো বন্ধু, এখানে
252 এখানে মাপটা আছে। এই দেওয়ালের গায়ে এই দরজাটা আছে। আমি এখন এইখানে একটা কাটা বসে এই দেওয়ালের ভেতরের মাপটা আমি নিয়ে নেবো। আর এই ভেতরের মাপ যখন নেবো তখন অবশ্যই 3 সেন্টি করে বসে নেবো, বেশি করে নেবো, কারণ এটা 252 আছে, এটা আমি 255 করবো, কারণ ভিতরটা যখন প্লাস্টার হবে অবশ্যই তখন 3 সেন্টি মানে শর্ট হয়ে যাবে। তাহলে এখানে কাটাটা বসিয়ে নেবো। এখানে কাটাটা বসিয়ে নিয়েছি, এবার আমি মাপটা দেখে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে আমি 255 দিয়েছি। 252 প্ল্যানের মাপ ছিল, আমি 3 সেন্টি বেশি দিয়েছি, কারণ ভিতরে যখন আমি মাপ নেবো তখন অবশ্যই 3 সেন্টি করে বেশি নেবো, কারণ প্লাস্টারের পর ঘরের মাপ ছোট হয়ে যাবে। তো এটা আমি কাটাটা বসিয়ে নিয়েছি, এবার আমি দরজাটা বসিয়ে নেব। এরপর দরজার হাইটটা একবার মেপে নেব। এখানে 207 সেন্টি দরজাটার হাইট আছে। আমি মেন দরজাটা এখানে কাজ করার আগে মেন দরজা বসিয়ে নেয়, আমি অবশ্যই মেন দরজাটা একবার মেপে আসবো। মেন দরজাটা আমি মেপে দেখে নেব। মেন দরজাটা 207 আছে, কিন্তু তলায় অবশ্যই 2 ইঞ্চি মশলা দিয়েছে, এটাকে 210 করা আছে। আমি ওখানে 2 ইঞ্চি মশলা দিয়ে নেব। যেটা এবার আমরা বসিয়ে নেব। মশলা আমি ভেঙে নিয়েছি, দরজার পাল্লাটা ভিতরে খুলবে সেটা আমরা অবশ্যই দেখে নেব প্ল্যানে। দরজাটাকে বসিয়ে নিয়েছি, এবার দরজাটাকে এমন করে ঠিক করে নেব। এবার আমি প্লাস্টারের গ্যাপটা দেখে নেব। বাস প্লাস্টারের গ্যাপটা আমি দেখে নিয়েছি, এবার আমি ওয়াটার লেভেলটা দেখে, এবার আমি এই দরজার মাপটা দেখে নেবো। এই দরজা ওয়াটার লেভেল করবো বলে এখানে আমি 1 মিটারে দাগ দিয়ে নেবো। দরজাটা ওয়াটার লেভেল করার জন্য টপে ওয়াটার লেভেল করার দরকার নেই, এখানে 1 মিটারে আমি দাগ দিয়ে নিলাম। এবার আমি এই দরজাটাতে 1 মিটারে দাগ দিয়ে নেবো। আচ্ছা, এইদিকে দিলাম, এবার এই পাশটাতেও দাগটা দিয়ে নেবো। এবার আমি ওয়াটার লেভেলটা দেখে নেব। এই আমরা লেভেলটা করে নেবো। এবার আমার কাছে ওই পাশটা আগের বার দেখে নিয়েছি, এই পাশটা একবার দেখে নেব। এখানে বারান্দা আছে, আমি এই গাঁথনিটা করার জন্য জাস্ট এই পিলারের গায়ে আমি একটা কাটা বসিয়ে নিয়ে এই মাপটা আমি একবার দেখে নেব, 980টা। বাস, এখানে আমি কোনো মশলা দিলাম না, এটা বারান্দা যেহেতু আমি একটা কাটা বসিয়ে আমি দেখে নিলাম। 980 সেন্টি থেকে 2 সেন্টি কমিয়ে দিলাম। এবার আমি এটার সঙ্গে সুতো ধরে আমি এই লাইনটা দেখে নেবো, এই বারান্দা। যেহেতু এই বেডরুমটার বাইরে কোনো মাপ দেয় না, সেটা ওটার গায়ে যে বেডরুমটা আছে তার ভিতরের মাপ দিয়েছে 432, আমি এটাকে 434 মাপ নেবো। 304, আমি 305 মাপ দেবো, আর এর মাপটা 304 আছে। মাপে ঘরের মাপ আমি বাইরের আমি মাপ নিলাম, কম দিতে বলেছিলাম 435 বেড়ে যাবে। এই দেখো বন্ধুরা, আর ঘরের গুলো অবশ্যই 30 সেন্টি করে বেশি দেবো, কারণ প্লাস্টারের পর ঘরের মাপ। এটা আমি টানা একটা সুতো বেঁধে নিয়েছি সিট আউটটা।
এবার আমি এর মাপে এটাকে বসিয়ে নেব। এখানে 308 আছে, আমি এটাকে অবশ্যই 307 করে নেব। 304 আমার প্ল্যানে মাপ ছিল, আমি 7 করে নিয়েছি। প্লাস্টারের পর এটা 4 এসে যাবে। এই যে বেডরুমের পাশে যে বাথরুমটা আছে এটা 150 মাপ দেওয়া আছে, আর এর মাপটা এটা আমি 153 করব। এখানে আমি 153 করে নিয়েছি বাথরুমের মাপটা। এইবার এই কিচেনে চলে আসবো। ডাইনিং এর মাপটা এখন দেখার দরকার নেই, কারণ ডাইনিং এর মাপটা কিছু বেড়ে গেলে কমে গেলেও অসুবিধা নেই। কিচেনে আছে 300, কিচেনটাকে আমি পুরো মাপ নিয়ে নেবো, 303 করব। এখানে আমি 303 মেপে দেখে নেবো। 303 মেপে দিয়েছি, এটা কিচেনের মাপটা আমার হয়ে গেল। এবার জাস্ট আমি শুধু ডাইনিংটা একবার দেখে নেব। এদিকে ডাইনিং এর মাপটা আছে 480, আমি জাস্ট একবার দেখে নেবো। এটা যদি কিছু কমে যায় বেড়ে যায় অসুবিধা নেই, ডাইনিং যেহেতু। এবার আমি এটা মেপে নেবো। দেখো বন্ধুরা, তেমন কোনো অসুবিধা নেই। এখানে 482 আছে, প্লাস্টারের পর অবশ্যই এটা 480 দাঁড়িয়ে যাবে, দেখতে পাচ্ছ তো। এদিকে গেল, আমি লম্বার পুরোটাই ঘরের মাপ কিচেনের মাপ সবই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সবই হয়ে গেছে। এবার চলে আসবো এই দেওয়ালে, মধ্যখানে একটা বাথরুম আছে, প্রথমে আসবো এই ঘরটায়। এখানে আছে 428 মাপ আছে, আমি 431 নেবো এটা। এবার আমি মাপটা দেখে নেবো। দেখো বন্ধুরা, 431, ওখানে 428 ছিল, আমি 3 সেন্টি প্লাস্টারের জন্য নিয়েছি। এরপরে চলে আসবো বন্ধু এই পরের এই বেডরুমটা, বাথরুমটা পরে মেপে নেবো, কারণ বেডরুমটা ঠিক করতে হবে। বাথরুম যদি কিছু কম বেশি হয়ে যায় তাতে অসুবিধা নেই। আমি 300 মাপটা একবার দেখে নেবো। এটা আমি 300 মাপ ছিল, এটা আমি 303 করে নেবো। দেখো বন্ধুরা, এটা 303 বেডরুমটা মেপে নিয়েছি। এবার জাস্ট আমি একটু বাথরুমটা দেখে নেবো। বাথরুমটা 160 আছে, আমি একবার জাস্ট চেক করে নেবো। বাথরুমটা 160 আছে, এখানে প্লাস্টারের গ্যাপটা একটু শর্ট হয়েছে, 63 হওয়ার কথা ছিল, অল্প একটু শর্ট হয়েছে, অসুবিধা নেই। আমি বেডরুম গুলো সব ঠিক করে নিয়েছি, এটা আর নড়ানো চড়ানোর কোনো দরকার নেই। বাস আমার এই দিকটাও হয়ে গেছে, এবার এই দিকটাও হয়ে গেছে। এইবার আমি নেবো দরজাগুলো, আমি দেখে নেবো খুব ভালো করে। এইটা হচ্ছে একটা বাথরুমের দরজা, এটা একটা বেডরুমের দরজা, এই কোন একটা বেডরুমের দরজা। তো আমি এই কোণের কাঁটাটা আমি বসিয়ে নেবো। আমি এই কোণের আর এই কোণের মাপটা মিলিয়ে আমি এই কাঁটাটা বসিয়ে দিতে পারবো। এগুলো ফলো করবো, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো। এইবার এইখানে আমি কাঁটাটা বসিয়ে দিয়েছি। এখানে বাথরুমের একটা দরজা আছে, এই পার্টিশনটা ঢালানি, আমি রড বাই করে রেখে দিয়েছি, পরে ঢালাই করে নেবো। আমি এই কাঁটাটা এই ঘরের মাপটা নিয়ে নেবো, এই দু কোণের মাপটা নিলেই এই কাঁটাটা বসিয়ে দেওয়া যাবে। তো আমি কি করে বসাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার আমি মাপটা বাইরে বাইরে ধরবো, ওইদিকে ভেতরে ধরিয়েছি, আমি ওইদিকে বাইরে নেবো, মাপটা নিতে খুব সুবিধা হবে। আমার এখানে মাপ আছে 328, আমি এখানে মেপে নিয়েছি। এটাকে বন্ধুরা 328। এবার আমি লম্বার দিকটা দেখে নেবো, এই দিকটা লম্বার দিকটা এটা 451 আছে, আমি ওখানে গিয়ে 451 মেপে। এটাকে বন্ধুরা আমি এখানে 451 মেপে নিয়েছি। তো এবার আমি এই বেডরুমটা চারিদিকটা গাঁথনি করে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই বেডরুমটার আমি চারিদিকে সুতো বেঁধে নিয়েছি, আমি এবার এই দরজাটা মেপে দিয়ে আমি গাঁথনিটা শুরু করে দেবো। প্রত্যেকটা বেডরুমের দরজা আমার 90 সেন্টি করে আছে, আমি মেপে দেখে নিয়েছি। আমি এখানে 93 সেন্টি করে দেবো, কারণ দুদিকে প্লাস্টারের গ্যাপ দেবো আমি। এখানে 93 সেন্টি আমি মেপে দিলাম, এবার আমি পুরো গাঁথনিটা করে
তো আমার এই কোণাটা মাপ হয়ে গেছে, যেটা আমি তোমাদেরকে বলেছি 913 440, এটার মাপ হয়ে গেছে। এখন আমাকে যেটা নিতে হবে, এইখান থেকে এটাকে মেপে নেবো, তাহলে এই মাপটা এসে যাবে। এটা 809 আছে, আমি জাস্ট শুধু ওই পাশটায় দেখে নেবো। এখানে আমি 809 করে নিলাম, মানে এই দিকের মাপটা আমার হয়ে গেল। এবার আমি এইখানে একটা কাটা বসিয়ে এই যে দরজাটা আছে, এই দরজাটা মেপে নিয়ে এইটাকে স্কোয়ারে ঘুরিয়ে নেবো, যেহেতু আমার এই দুটো মাপ হয়ে গেছে। 90 সেন্টি দরজা, আমি এখানে 93 সেন্টিতে একটা কাটা বসিয়ে নিলাম। এবার আমি এই যে দরজাটা মেপে নিয়েছি, দেখতে পাচ্ছ, প্ল্যানটাকে ধ্যানের সঙ্গে দেখলে বুঝতে পারবা এটা আর এটা এক মাপ হয়ে আছে। তাহলে এইটাকে মেপে নিয়ে এসে আমি এইটাকে মেপে নেব। এখানে আছে 469, আমি বাইরের মাপটা নিয়েছি 469, দেখতে পাচ্ছ। এখানে প্ল্যান দেখার কোনো দরকার নেই, এই মাপটা ওখানে নিজে বসিয়ে দিলেই হবে। দেখো বন্ধুরা, এখানে আমি 469 দিয়ে দিলাম, তার মানে আমার এই বেডরুমটাও হয়ে গেল পুরো মাপ নেওয়া। এরপর আমি এই বেডরুমটা পুরোটা গাঁথনি করার পর আমি তোমাদেরকে আর একবার দেখাবো। আমি এই দেয়ালটা গাঁথনি করার সময় এখানে একটা ড্রেসিং রুম আছে, এটাকে আমি অবশ্যই ফলো করে কাটা বসাবো। এখানে একটা ওয়াশ আছে, এটাকেও আমাকে লক্ষ্য রাখতে হবে। তো এটাকে বসাবার সময় এটা আমি এখন এইটা আমি যখন গাঁথনি করবো, তো এটাকে যখন আমি এই গ্যাপটা ছাড়বো, অবশ্যই এই বাথরুমের মাপটা আমি দেখবো 368। আমি এখানে পরে ঢালাই করে নেবো, বাথরুম গুলো 68 ছিল, আমি 71 দাগ দিয়ে দিলাম। আমার এই দেয়ালটা হয়ে গেছে, আমি বাথরুমের গ্যাপ রেখে গেছি, শুধু এগুলো ঢালাই করা নয় বলে আর দেখাচ্ছি না। এবার আমি এই গাঁথনিটা বা এই গাঁথনিটা আমার হয়ে গেছে, আমি শুধু এইখান থেকে এইটা তোমাদেরকে মেপে দেখাবো। এটার মাপ আছে 417। আমি এখানে 420 মেপে নেবো, 420 মেপে দিয়েছি। আমি একবার জাস্ট ওই পাশটা আর একবার দেখে নেবো, এখানেও 420 দিয়ে দিয়েছি। এবার আমি এই দেওয়ালটাও করে নেবো। এদিকটা কমপ্লিট করার পর আমি কিচেন রুমে যখন যাব, অবশ্যই তোমাদেরকে আবার দেখাবো। এবার বন্ধুরা, আমার এই দিকটা বা এই রুমটাও কমপ্লিট হয়ে গেছে, আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আমি এইবার এগুলো বাইরেগুলো সব আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি, এগুলো সব হয়ে গেছে। আমি এবার এই কিচেন দুটো ধরবো, এই দুটোর মধ্যে আমি যখন এটা যখন করবো, এটা আমার গাঁথনি হয়ে গেছে, আমি এইখানে একটা সুতো বেঁধে দেবো। বুঝতে পারছো, এটা একদম পুরো সোজা আছে, প্ল্যানের মধ্যে ধ্যান দিলেই বুঝতে পারবো। এখানে একটা সুতো বেঁধে নিয়ে এইখানে একটা কাটা বসিয়ে আমি এই গাঁথনিটা, এখানে গ্যাপ আছে, এইখানে একটা কাটা বসাবো, তাহলে আমি এই দেয়ালটা পেয়ে যাবো। আমার ওই দিকটা আগেই বসানো ছিল, ওই জন্য ওটার আর মাপটাপ দেখার দরকার নেই। এখানে আমি আগেই দরজা রেখেছিলাম, এখানটা তো আর মাপ দেখার দরকার নেই। এটা আমি টানা সুতো বেঁধে নিয়েছি, এই সুতোর লেভেলে আমি এখানে একটা কাটা বসিয়ে দেবো। এটার মাপ আছে 288, আমি এখানে 291 নেবো। এই দেয়াল থেকে এই দেয়াল অব্দি 3 সেন্টি ধরে নেবো, 291। আমি এখানে যে কাটাটা বসিয়েছি, এখান থেকে এইটাকে মেপে নিয়ে আমি এইখানে একটা কাটা বসিয়ে দেবো, তাহলে আমার এই পুরো দেয়ালের মাপটা এসে যাবে। হ্যাঁ, দেখো বন্ধুরা, একদম 291 আছে। আমি ওই পাশে আর একটা বসিয়ে নেবো। আমি ওই পাশে একটা কাটা বসিয়ে নিয়েছি, এখানেও 91 দেখে নেবো, 91 আছে। আমি এখানে একটা কাটা বসিয়ে নিলাম বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে একটা বসিয়ে দিয়েছি, এখানে একটা দরজা আছে, প্ল্যানের প্রতি খেয়াল রাখবো। এখানে যখন গাঁথনি করবো, এবার আমি দরজাটা আমি মেপে দেবো, গ্যাপটা ছেড়ে দেবো। দরজাগুলো অবশ্যই 90 সেন্টি আছে, আমি 93 সেন্টিতে দাগ দিয়েছি প্রত্যেকটা দরজাতে।
কারণ দুই দিকে একটু প্লাস্টারের গ্যাপ রাখার জন্য এখানে আমি দাগ দিয়ে দিলাম। এবার বন্ধুরা আমার এই দেয়ালটা হয়ে গেছে। মধ্যে একটা পার্টিশন আছে, মধ্যে একটা ওপেন আছে। আমি এই লম্বাটা যখন গান দিয়ে করেছিলাম তখন অবশ্যই আমি এটা একটা কাটা বসিয়ে নিয়েছিলাম। যা শুধু এই মাপটা নিয়ে আমি এইখানে একটা কাটা বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি বাইরের মাপটা নিলাম 275 আছে। আমি ওই দিকটা 275 দেখে নেব। এখানে আমি 275 দিয়ে দিয়েছি। বাইরের মাপটা নিয়েছিলাম, বাইরের মাপে দিয়ে দিলাম। এবার আমি এই মধ্যে একটা ওপেন আছে, এটাকে মোটামুটি জাস্ট একটু চোখের মাপে, যেহেতু সেন্টারে নেই, কোনো মাপও দেওয়া নেই, আমি চোখের বসে এটাকে আমি একটা গ্যাপ রেখে দেবো। 1 মিটারের একটা গ্যাপ দেবো। 1 মিটার না, 90 সেন্টি দিয়ে দেবো। বন্ধুরা এটা আমি সেন্টার করে নিলাম। এটা সেন্টারের দাগটা তোমাদেরকে দেখালাম না, এটাকে সেন্টার করে আমি দরজাটাকে একটু পাস করে দিলাম। 90 সেন্টি দিলাম। 90 কে অর্ধেক করলে যেটা 45 সেন্টি হয়, সেটা আমি একদিকে 40 আর একদিকে এবার বন্ধুরা আমার সবই হয়ে গেছে। ওগুলো লাস্টে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আমার এখানে ডাইনিং এটা বারান্দার এখানে এখনো হয়নি, এটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা টানা সুতো ধরলে হয়ে যেত, কিন্তু ওভাবে করে হবে না, কারণ এখানে একটা দরজা আছে, দরজার সুতোটা ধরা যাবে না। তো এটা আমি কি করব, এখানে দেখতে পাচ্ছ 150 সেন্টি মাপ আছে। এখানে আমার গাছ যেটা হয়ে আছে, তো এখান থেকে আমি 150 সেন্টি একটা মাপ করে একটা কাটা বসিয়ে নেবো। আমি এখানে 150 মেপে নেবো। দেখো বন্ধুরা এখানে 150 আছে। এখানে প্লাস্টারের গ্যাপ দেওয়ার দরকার নাই, কারণ ওদিকটাও প্লাস্টার হবে, বাইরে বেরিয়ে যাবে, এটাও প্লাস্টার হবে, বাইরে বেরিয়ে যাবে। তো ওই জন্য প্লাস্টারের গ্যাপ দেওয়ার দরকার নেই। এখানে আমি 150 দিয়ে দিলাম। এবার এটা আমি সুতো ধরে গানিটা বসিয়ে দেবো। বন্ধুরা আমার শুধু এই বাথরুমটা বাকি আছে, এটাকে আমি ছেড়ে দিয়ে ওইদিকে চলে গিয়েছিলাম। এটাকে আবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই শেষ। এটা 291 মাপ আছে এই দেয়ালটা। এটাকে আগেই বসিয়ে রেখেছিলাম, লম্বাটা যখন গেঁথেছি আমি। জাস্ট আমি এখান থেকে এইটাকে মেপে নিয়ে এইখানে একটা কাটা বসিয়ে নেবো। বন্ধুরা এটা আমার এই বিমটা যেটা ঢালানো এইটা, তো আমি অবশ্যই এখানে আমি শুধু দাগ দিয়ে আমি শুধু এই দেয়ালটা গাঁথবো। এখানে আমি কাঠটা বসাবো না, কারণ এখানে একটা দরজা আছে, কাঁটাটা ঘুরিয়ে বসানো যাবে না। তো এইগুলো প্ল্যানে অবশ্যই খেয়াল করবো যখন কাজ করবো। এখানে আমি এটা 291 আছে, আমি 294 করব। আর 20 সেন্টি কাঠটা হবে, এখানে একটা কাঠটার মাপ। তো 94 আর 20 314। এটা আমার কাটার মাপ হয়ে গেল। যেহেতু কাটাটা এইভাবে বসবে, এখানে একটা দরজা আছে, এগুলো প্ল্যানে অবশ্যই খেয়াল করব। এখানে বাথরুমের দরজার প্রত্যেকটা দরজার মাপ হবে 80 সেন্টি। ঠিক আছে, 2-1 সেন্টি বেশি হয়ে গেলে অসুবিধা নেই, কম যেন না হয় এগুলো লক্ষ্য রাখবো। 80 সেন্টিতে আমি একটা দাগ দিয়ে দিলাম। এবং এখান থেকে এই দিকটা আমি কাটা বসিয়ে দিই। আমি জাস্ট বাথরুমের এই মাপটা নেবো 153। এখানে 153 মেপে নেবো। এটা দরজা তোমাদেরকে আগেই বললাম, এখানটা গাঁথ নিয়ে হবে। এটা একটা বাথরুম, তো দরজার মেপে ছেড়ে দিয়ে আমি এখানে 153 দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এবার তোমরা এই প্ল্যানটাকে ভালো করে দেখে নাও। আমি তোমাদেরকে প্রথমে আমি এই দিকটা দেখাবো। এগুলো বাথরুম গুলো ঢালাই করা নাই, প্রত্যেকটা পার্টিশন এখনো ঢালাই করতে হবে। আমি যে কাজগুলো করেছি আজকে এবার পুরোটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। এই দেখো, এটা একটা বেডরুম, এটা বাথরুম। ওখানে দরজাটা রেখে দিয়েছি, তোমাদেরকে আগেই বললাম। ওখানটা ঢালাই হওয়ার পর ওটা গাঁথনি হবে, এটা পুরোটা গাঁথনি হবে, ওটা দরজা। এটা একটা বাথরুম, এটা এখানে ঢালাই হবে। এটা একটা বেডরুম,
এবার তোমাদেরকে কিচেন বা এই বাথরুম, এই ড্রেসিং রুম, এই ওয়াশরুম এসব তোমাদেরকে দেখাবো। এটা কিচেন, এটা মোট এখানে একটা ওপেন, এটা একটা দরজা, এগুলো এখনো ঢালাই হবে, এখানে ঢালাই হয়ে গাঁথনি হবে, এখানেও গাঁথনি হবে। এটা ড্রেসিং রুম, এটা একটা ওয়াশরুম হবে, এখানে গাঁথনি হয়ে যাবে। আর এটা একটা বেডরুম, এটা একটা বেডরুম। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, তোমরা যখন কোনো কাজ করবে অবশ্যই প্ল্যান ধ্যানের সঙ্গে দেখবে, দেখার পর অবশ্যই প্ল্যানে কোথায় দরজা আছে বা বাইরে বাইরে মাপগুলো অবশ্যই আমরা ধ্যানে রাখবো। অবশ্যই ধ্যানের সঙ্গে যদি দেখো অবশ্যই তোমরাও করতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই নতুন নতুন ভিডিও যখন আমি আবার করব অবশ্যই তোমাদের কাছে যাবে। তো আসসালামু আলাইকুম।